আল্লাহর ওলি হতে গেলে কয়টি গুণ প্রয়োজন? এক নম্বর গুণ কি? ঈমান থাকা লাগবে। দুই নম্বর গুণ হলো তাকওয়া থাকা লাগবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা সূরা ইউনূসের 63 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই দুইটি গুণ যদি কারো মধ্যে থাকে তাহলে বুঝতে হবে সে হলো আমি আল্লাহর ওলি। কার ওলি? আল্লাহর ওলি, অর্থাৎ আল্লাহর বন্ধু। এবার আসেন, আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে কেমন হয়েছে? ছোট্ট একটা উদাহরণ মনে পড়ে গেল, যদি একটু দিই তাহলে আপনাদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একটু খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সফরে বের হলেন। সফরে বের হওয়ার সঙ্গে সঙ্গে কিছু দূর হাঁটতে হাঁটতে হঠাৎ করে খাবারের টাইম হয়ে গেল, খাবার খাইতে বসবে। সঙ্গী সাথীদেরকে বলল আমাদের খাবারগুলো বের করো, আমরা খাবারটা খেয়ে নিয়ে এরপরে আবার সফরে রওনা হব। সঙ্গী সাথীরা তাদের খাবারগুলো বের করলেন, খাবারগুলো খাইতে বসছেন। এরকম অবস্থায় পাশ থেকে একজন পথিক হেঁটে যাচ্ছে, একজন রাখাল হেঁটে যাচ্ছে। যে রাখাল অনেকগুলো মহিষ তিনি চড়াচ্ছে, অনেকগুলো মহিষ ভেড়া তিনি মাঠের মধ্যে চড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একটু খেয়াল করেন আল্লাহর তাকওয়া কেমন ভিতরে। বলতেছে তুমি আমাদের সঙ্গে বসে যাও, যেহেতু দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছে, এই রৌদ্রের মধ্যে তুমি খাবার না খেয়ে এরকম কষ্ট করতেছো, আমাদের সঙ্গে তুমি খাবার খাও। আজকে আমাদের খাবারের ব্যবস্থা ভালো আছে, সুন্দর সুন্দর আইটেম আমাদের কাছে আছে। এবার রাখাল বলল না, আজকে আমি খাইতে পারবো না, আপনি যে আমাকে মেহমানের জন্য আহ্বান করেছেন এজন্য আপনাকে থ্যাংক ইউ, ওয়েলকাম জানাচ্ছি, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আজকে আপনার খাবার খাইতে পারবো না। কারণ হলো আজকে আমি রোজা অবস্থায় আছি। কি অবস্থায় আছে? রোজা অবস্থায় আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, ও রাখাল, তুমি যেই মহিষগুলো চড়াচ্ছ, এই ভেড়াগুলো চড়াচ্ছ, এই দুম্বাগুলো চড়াচ্ছ, এগুলো কি তোমার নাকি তোমার মালিকের? বলতেছে আমি একজন মালিকের আন্ডারে কাজ করি। বলতেছে আজকে তো কোনো ফরজ রোজা নাই, আজকে তো রমজান মাসও নয়, আজকে তো তুমি নফল রোজা রেখেছো, কোনো সমস্যা নাই, এই দুপুরের মধ্যে রোজা রাখার প্রয়োজন নাই, নফল রোজা ভেঙে ফেলে তুমি আমাদের সঙ্গে খাবারের জন্য বসে যাও। এবার রাখাল শুনে বলতেছে, ও মনিব, আমার কথা শুনে রাখো, আমি তোমার কথা শুনে আমার রোজা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমি ভাঙতে পারবো না, তোমার কথা অনুযায়ী আমি আল্লাহর কোনো আইনকে লঙ্ঘন করতে পারবো না। তুমি যেই হও না কেন আমার খাবারের কোনো প্রয়োজন নাই, আমি সন্ধ্যার সময় ইফতার করে নিব, তোমরা খেয়ে নাও। কে বলতেছে? রাখাল বলতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, এই লোকের মধ্যে তো তাকওয়া আছে, একটা নফল রোজা ভাঙতে বলছি, এত সুন্দর খাবার দেখে তারপরও সে নফল রোজা ভাঙলো না, তাহলে এর মধ্যে অবশ্যই তাকওয়া আছে, একে তো একটু পরীক্ষা করার প্রয়োজন আছে, আছে না? প্রত্যেকটা জিনিসের পরীক্ষার একটা প্রয়োজন আছে না? আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে তাহলে একে একটু পরীক্ষা নি। বলতেছে তোমার এই যে দুম্বাগুলো আছে, এখান থেকে আমাদের কাছে কিছু দুম্বা বিক্রি করো, দু একটা দুম্বা, তোমাকে আমি এই দুম্বার পরিমাণ টাকা দিয়ে দেব এবং এখান থেকে কিছু মাংস তোমাকে দিয়ে দিব, যেগুলো তুমি বাড়িতে নিয়ে ইফতারের সময় তুমি পান করতে পারবে, খাবার খাইতে পারবে। এবার রাখাল বলতেছে, আমি আপনাকে প্রথমেই বলে দিয়েছি আমার এই যে দুম্বাগুলো আছে এগুলো আমি মালিক নয়, এগুলো আমি শুধু পালতেছি, আমি একজনের আন্ডারে কাজ করি, সে আমার কাছে পালতে দিয়েছে আমানত স্বরূপ, এগুলো আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। কে বলতেছে? রাখাল বলতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, এই জমিনের মধ্যে, এই মাঠের মধ্যে আশেপাশে কেউ আমাদেরকে দেখতেছে না, তুমি যদি দুই একটা দুম্বা আমাদের কাছে বিক্রি করো টাকা তো পাবা, আরও সাথে একটু গোস্ত উপহার পাবা, তুমি বাড়িতে গিয়ে ইফতারের সময় খাইতে পারবা, তুমি এইগুলো দিয়ে দাও। বাড়িতে গিয়ে মনিবকে তুমি বুঝিয়ে দিও যে এগুলো হিংস্র প্রাণী যারা আছে দুই একটা দুম্বা খেয়ে ফেলেছে, এরকম কিছু একটা বুঝিয়ে দিও, সমস্যা হবে না। রাখাল বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে ওমর, ও পথিক, তুমি শুনে নাও, তুমি আমাকে যাই বলো না কেন, দুনিয়ার মনিবকে যদি আমি বুঝাতে পারি যে আমার এই কিছু দুম্বা
কিছু দুষ্টু প্রাণীতে খেয়ে ফেলেছে, কিছু হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, কিন্তু একজন মনিব আমাকে দেখতেছেন, তিনি হলেন আল্লাহ। তাকে আমি কি বলে বুঝ দিব কাল কিয়ামতের ময়দানে? আমি তোমার কাছে কোনো দুম্বা বিক্রি করতে পারবো না। দেখেন রাখালের ভিতর কি আছে? তাকওয়া আছে। সে ইচ্ছা করলে দুম্বাগুলো বিক্রি করতে পারতো, টাকাও নিতে পারতো, কিছু গোস্ত হাদিয়াও নিতে পারতো। আবার মনিবকে গিয়ে যদি বুঝাইতো যে হিংস্র প্রাণী আমার দুম্বা দুই একটা খেয়ে ফেলেছে, তাহলে মনিব বিশ্বাসও করে নিত, কারণ ওরকম জঙ্গলের মধ্যে দুই একটা দুম্বা হিংস্র প্রাণী খেয়েই ফেলতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু রাখাল বলতেছে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমাকে দেখতেছে কে? আল্লাহ। এটাই হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই কথা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার বন্ধু যদি হতে চাও তাহলে 1 নম্বরে তোমাকে ঈমান আনতে হবে, 2 নম্বর তোমার মধ্যে তাকওয়া অর্জন করতে হবে। এটা যদি অর্জন করতে পারো তাহলে বুঝে নাও তুমি আল্লাহর বন্ধু হয়ে গিয়েছো। শুধু তাই নয়, তোমরা যদি আল্লাহর বন্ধু হয়ে যাও, তোমার মধ্যে যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। হে নবী, তুমি তাদেরকে সুসংবাদ দাও, তাদের পার্থিব জীবনে, পরকালীন জীবনে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, আল্লাহর কথা কখনো হেরফার হয় না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বরকত দান করবে এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি করে দেবে।